আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আধুনিক কৃষক বিল্লাহ ভাই। আজকে আমার আটা জমিতে চলে আসলাম সার দিতে। এই যে সার এখানে মাখিয়ে নিয়েছি, সার ভিটামিন প্লাস চেরা মারা ঔষধ আর কি। এই ঘাসটার অবস্থা খুবই খারাপ আসলে। এখানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই, একদম লাজুক অবস্থা। দেখেন ফুলে গেছে জায়গায় জায়গায়, এখান দিয়ে লাল হয়ে গেছে, মানে ঘাস মরে গেছে খরায়। তো আসলে আল্লাহ পাক শেষ পর্যন্ত রহম করেছেন, রহমতের বৃষ্টি ঝরাইছেন গত রাত্রে। তো আসলে এখন বিকেলবেলা আসছি এখানে সারটা ছিটাইতে। আশা করা যায় ইনশাল্লাহ এখন গাছ যেমনই আছে এই তলের দুবলা টুবলা দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ, এটা ফুলফিল হয়ে যাবে, ভরে যাবে। আসলে আমার ভিডিওটা করার উদ্দেশ্য, এইরকম জমিতে আমি এবার ভুল করেছি, যেখানে পানি দেওয়ার ব্যবস্থা একটু কম, একটু খারাপ অবস্থা, সেখানে এই গ্যামা ঘাসের চেয়ে উত্তম নেপিয়ার ঘাস। এই দেখেন, এই যে নেপিয়ারটা আমার পাশের জমিতে লাগাইয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে। এ কিন্তু আমার সঙ্গে কাটছে, কাটার পরে খাওয়াইছে, আবার কাটছে, দেখেন কত বড়। তো আমারটা ওই একবারেই এরকম হয়েছে। ও একটাবার খাওয়াইলো, আবার কত বড় হয়ে গেছে, আমার মোটে এতটুকুন। ওই পাশে গ্যামা আছে, ওনারও এই অবস্থা। আসলে গ্যামা ঘাস আমাদের দেশে এখন আস্তে আস্তে মানে আবাদ করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে খরা হচ্ছে অতিরিক্ত। তো আসলে এরকম জমিতে আমিও ইনশাল্লাহ আগামীতে এখানে নেপিয়ারের চাষাবাদ করব। কারণ হচ্ছে গ্যামা ঘাস হবে না, কারণ নেপিয়ারে যদি পানি একটু শর্টেজ থাকে তবুও সেটা ঘাস হয়ে যায়। আমি আপনাদেরকে আমার পাশে একটা জমিতে নিয়ে যাচ্ছি। এই যে চলে আসছি, এনাদের অবস্থা দেখেন একই রকম, অথচ আপনি এই যে নীলগুলো দেখেন সব নেপিয়ার। ওই 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 পাশে বড়গুলো নেপিয়ার দেখা যাচ্ছে, ওইগুলো নেপিয়ার। এই যে নেপিয়ার, আসলে নেপিয়ার একটু কম পানিতেও টিকে থাকে, আর জামা টিকে থাকে না। তো যাই হোক, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেল, আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি, নামাজ পড়েন, হালাল হারাম বেছে খান, এবং আপনাদের পিতামাতা বেঁচে থাকলে তাদের সেবা যত্ন করুন, চলে গেলে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর আপনারা উদ্যোক্তা হন, নিজের কাজ নিজে করুন, নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।